অদ্ভুত পরিণীতি। আমার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে আর তার বাসর ঘর আমাকে সাজাতে হচ্ছে। এটা কোনো স্ত্রী বা মানতে পারবে? শুধু আমি কেন, কোনো নারী পারবে না অন্য একটা নারীকে তার স্বামীর ভাগ দিতে। আমিও মানতে পারিনি এটা। কয়েক রাত কান্নায় কেটেছে এই বিয়ের কথা শোনার পর থেকে। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে প্রথমেই আমার কাছে অনুমতি চাইছিল। অনুমতি দেই নাই বলে আমাকে খুব মেরেছে সে। আমি তাও কোনো কথা বলিনি। তবুও বলেছিলাম দ্বিতীয় বিয়ে যেন না করে। যতবারই বাধা দিয়েতে গিয়েছি ততবারই আঘাতপ্রাপ্ত হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি। আমাদের ৫ বছর হলো বিয়ে হয়েছে। এই কয়েকটা বছরে আমরা সুখেই ছিলাম। আমার স্বামী তেমন কিছু বলতো না, এমনকি গায়ে হাতও তুলতো না। সব ঠিকঠাকই ছিল। সব মেনে নিয়ে সুখের সংসার করছিলাম। কিন্তু হঠাৎ বিষয়টা ধীরে ধীরে বিপরীত দিকে যেতে যায়। এই ৫ বছরে আমাদের সবই ছিল সুন্দর, গোছানো সংসারও ছিল, কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি। এটা আমার ব্যর্থতা। কিন্তু তাই বলে কি আরেকটা বিয়ে করতে হবে? সন্তান দত্তক নিতে বলেছিলাম, কিন্তু সে মুখের উপর এক কথাই বলেন বারবার, পরের রক্ত নিজের কখনো হয় না। আমি এর বাইরে আর কিছুই বলতে চাইনি। দরকার কি বলার? তবুও তাকে দ্বিতীয় বিয়ে করতে দেওয়ার জন্য মন টানছিল না কখনোই। কিন্তু সব কিছুর পরও আজ আমার স্বামী চলে গেছে বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী আনতে। অসহ্যকর একটা বিষয় আমার কাছে। মনে হচ্ছে মরে যেতে। তবুও সব সহ্য করে টিকে থাকতে হবে। হাজারো কষ্ট, আমার কান্না কেউ দেখবে না। আমি কেঁদে ভাসিয়ে ফেললেও কেউ দেখবে না। কান্নাটার কারণ আমার ঘরে আজ সতীন আসবে। জীবনে এমনটা কখনো ভাবতে পারিনি। হঠাৎ কলিং বেলের শব্দ বেজে উঠল। ভাবনার দুয়ার খুলে বেরিয়ে আসলাম। হয়তো আমার গুণী স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে হাজির হলেন। সাহস হচ্ছিল না কোনো রকম এক পা দুপা করে গিয়ে দরজা খুললাম। দেখলাম একটা অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে জিজ্ঞাসা করলো, আপনি কি শিউলি আক্তার? আমি মাথা ঝাঁকিয়ে বললাম, জি, আমি শিউলি আক্তার। ডাক্তার সাহেব একটা রিপোর্ট পাঠিয়েছেন। আপনাকে ফোন করেছিলেন, পাননি বলে রিপোর্টটা পাঠিয়ে দিয়েছেন আমার হাতেই। ছেলেটার মুখে আলতো হাসি। আচ্ছা, রাসেল ভাই পাঠিয়েছেন? ধন্যবাদ আপনাকে। একটু থেমে আবার বললাম, ভেতরে আসুন, চা খেয়ে যান। ছেলেটা রিপোর্টটা এগিয়ে দিল আমার দিকে। আমিও নিয়ে নিলাম। তারপর ছেলেটা চলে গেল। আমি দরজা আটকে দিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসলাম। হঠাৎ কিসের রিপোর্ট? এটাও মনে পড়ছে, ও কিছুদিন আগে একটা টেস্ট করিয়েছিলাম, আমার স্বামীকে জানাইনি বিষয়টা। ওটাই হয়তো। রিপোর্টটা খুলে হাতে নিয়ে চোখ বুলিয়ে দেখলাম। যা দেখলাম অবিশ্বাস্য। এটা তাহলে সত্যি আমি মা হতে চলেছি? আরও কয়েকবার চোখ বুলালাম রিপোর্টটাতে। রিপোর্টটাতে লেখা আমি সত্যিই মা হতে চলেছি। কান্না চলে আসছে। এখন আমার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তে। কিন্তু এখন এই আনন্দ যে মহা আনন্দ। আমি আমার স্বামীকে তো হারাচ্ছি, অন্যের হয়ে যাচ্ছে সে। তাকে বলবো মনের কথা, সে কি শুনবে? এতক্ষণে হয়তো বিয়ে করেও নিয়েছে, তার নতুন স্ত্রী নিয়ে চলেও আসছে হয়তো। না, আর না। সে তার নতুন স্ত্রী নিয়ে থাকুক, আমার সন্তান এটা। আমি নিজে মানুষ করব একে। এর উপর আর কারো ভাগ বসতে দিব না। চোখের জল মুছে বেডরুমে চলে আসলাম। কাপড় সব গুছিয়ে নিয়ে একটা ব্যাগে ভরলাম। তারপর বেরিয়ে এসে অপেক্ষা করতে লাগলাম ড্রয়িং রুমে বসে তাদের জন্য। তারাও চলে এলো। কলিং বেলের শব্দ জানান দিচ্ছে। আমি গিয়ে দরজা খুলে দিলাম। লাল টুকটুকে শাড়ি পরা আমার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে তার দ্বিতীয় স্ত্রী। আমার স্বামী রেজওয়ান হক বললেন, সব গুছিয়ে রেখেছ? সব প্রস্তুত, আপনারা ভেতরে যান। সব আয়োজন করে সাজিয়ে রেখেছি। নির্মল হাসি মেখে বললাম, ধন্যবাদ। রেজওয়ান সাহেব সোফায় বসলেন। সামনের টেবিলে থাকা রিপোর্টটা হাতে নিলেন। তারপর খুলে দেখলেন। কি মনে করে হাতে নিলেন সেটাও জানি না, তবে চমকে গিয়ে রিপোর্টটা হাত থেকে ফেলে দিলেন, বা পড়ে গেলেই বলা চলে। বলে উঠলেন, এটা কি সত্য?
আমি কোনো জবাব দিলাম না। কিছুক্ষণ সে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, অবশেষে রিপোর্ট তো মিথ্যা বলছে না। আপনাকে এত সব ভাবতে হবে না। ভিতরে আপনার বউকে নিয়ে যান। আর হ্যাঁ, আমি চলে যাচ্ছি। বলেই সোফার পাশে রাখা একটা লাগেজ হাতে নিয়ে বেরিয়ে আসতে লাগলাম। তখন রেজওয়ান হক আমার হাত ধরে বলল, থেকে যাও না। কোথায় যাচ্ছ? না গেলে হয় না? দ্বিতীয় বিয়ে করেছি বলে কি আমি তোমার স্বামী না? আমি নিজেকে শক্ত করে বললাম, এই বিশাল পৃথিবীতে আমার থাকার জায়গা একটা হয়ে যাবে। তাছাড়া আমার বাবা মা জীবিত আছে। সমস্যা নেই। আপনার কোনো দোষ ত্রুটি রাখিনি আমি। সব ভুলেছি। সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবেন। আপনি আপনার স্ত্রী নিয়ে সুখী হন। সেটাই কামনা করি। ভালো থাকবেন। বলার পর তার হাতটা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে বেরিয়ে আসলাম সেই বাড়ি থেকে। আমার স্বামী আমার দিকে তাকিয়েছিল, দরজা আটকানো অবধি। কিন্তু আমি আর এই মানুষটার সাথে থাকতে পারবো না। আমার ভেতরে আরও একটি মানুষ বসবাস শুরু হয়ে গেছে। তাকে নিয়ে রাস্তায় হাঁটছি। রাতের অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। তবুও নয়, ততটা নয়। চাঁদের আলোর রেখা ভাসছে আলতো করে। শত অভিমান আর না বলা কথা বুকে চেপে বেরিয়ে এসে ও বাড়ি থেকে। এটাই আমার গন্তব্য। এখন জানি না এর শেষ কোথায়, তবে আমার সন্তানকে ঘিরে যেন আমার ইতি ঘটে। পৃথিবীতে একটা কথাই চিরন্তন সত্য, পর কখনো আপন হয় না। আমি যাকে আপন ভেবে সারা জীবন কাটাতে চেয়েছিলাম, আজ সেও পর হয়ে গেল। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে শুধু ভেতর থেকে। আমার পেটে হাত দিয়ে আকাশের পানে চেয়ে চোখটা বন্ধ করে একবার অনুভূতি বোঝার চেষ্টা করলাম। দীর্ঘ অপেক্ষার পর মা হবার অনুভূতি, নিজের মধ্যে পূর্ণতা পাওয়ার অনুভূতি। দু চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। সমাপ্ত।